মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন। তো যখনই আমরা ওয়াইফাই অথবা ডাটা কানেক্ট করে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখতে যাই তখনই কিন্তু আমাদের সামনে বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে। শুধু তাই নয়, যখন আমরা ইমোতে কথা বলি, ইমোতে কথা বলার পর যখন ফোনটা কেটে দিই তখনই কিন্তু আমাদের ফোনে বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে। এখন কথা হচ্ছে, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিব। আপনারা যদি এই সেটিংসটা আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন, আশা করি সেই বিরক্তিকর অ্যাডগুলো আসা চিরতরে বন্ধ হয়ে যাবে। তো কিভাবে আপনারা সেই সেটিংসগুলো করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই সেটিংসগুলো করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পর আপনারা স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পর আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন গুগল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে, যেখানে থাকুক না কেন খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে। তো এই দুইটা অপশন থেকে আপনারা এইখানে অল সার্ভিসের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আবারও বেশ কিছু অপশন চলে আসবে। আপনারা এই অপশনগুলো স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাডস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন তিনটা অপশন চলে আসবে। তো এই তিনটা অপশন থেকে আপনারা মাঝখানের যে অপশনটি রয়েছে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা আবারও ডিলিট অ্যাডভার্টাইজিং আইডির যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি এইখান থেকে দেখতে পারবেন সেই অপশনটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা এই অপশনটিকে এখান থেকে ডিলিট করে দিবেন। তো এই অপশনটি এখান থেকে ডিলিট করে দেওয়ার ফলে আপনাদের মোবাইলে অ্যাড আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে আরো কিছু সেটিংস দেখাচ্ছি। তো সেই সেটিংসগুলো করার জন্য আপনারা সরাসরি এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে। আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা সাইড সেটিংস নামে একটা অপশন থাকবে, এই অপশনটিকে খুঁজে বের করবেন। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা এই অপশনটি যেখানে থাকুক না কেন সাইড সেটিংসের অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন থার্ড পার্টি কুকিজ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা নর্মালি দেখতে পারবেন এইখান থেকে কিন্তু একটা 2 নাম্বারটা সিলেক্ট করা রয়েছে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে যে 3 নাম্বারের অপশনটি রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন থার্ড পার্টি সাইন ইন নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। তো এই বাটনটি এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটোমেটিক ডাউনলোডস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও সেম কাজটাই করবেন। এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আজকের পর থেকে আপনাদের মোবাইলে বাজে বাজে বিরক্তিকর অ্যাড আসা চিরতরে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।